ভারত থেকে স্থলপথে সুতা আমদানির সুবিধা বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এখন থেকে বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারি স্থলবন্দর দিয়ে আর সুতা আমদানি করা যাবে না। তবে সমুদ্র পথে কিংবা অন্য কোনো পথে আমদানি অব্যাহত থাকবে। মঙ্গলবার 15 এপ্রিল এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এনবিআর এর কর্মকর্তা আল আমিন শেখ। তিনি জানান, 2024 সালের 27 আগস্টের একটি পুরনো প্রজ্ঞাপন সংশোধন করে নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দেশীয় বস্ত্রশিল্পকে সুরক্ষা দেওয়ার উদ্যোগ। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানির বিরুদ্ধে দাবি তোলে। পরে মার্চ মাসে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এনবিআরকে চিঠি দিয়ে স্থলপথে সুতা আমদানির বন্ধের সুপারিশ করে, যাতে দেশীয় সুতার ব্যবহার বাড়ে এবং স্থানীয় শিল্প প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। ট্যারিফ কমিশনের মতে, দেশের সীমান্ত সংলগ্ন স্থলবন্দর ও কাস্টমস হাউসগুলোতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুতা কাউন্ট নির্ধারণের প্রয়োজনীয় অবকাঠামো এখনও গড়ে ওঠেনি। তাই চট্টগ্রাম সহ অন্যান্য সমুদ্র বন্দর দিয়ে আমদানিকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হয়। সূত্র জানায়, ভারতের উত্তর ও দক্ষিণাঞ্চলে উৎপাদিত সুতা কলকাতায় সংরক্ষণ করে বাংলাদেশে পাঠানো হয়। এই সুতাগুলোর দাম তুলনামূলক কম হওয়ায় স্থানীয় শিল্প ক্ষতির মুখে পড়ছেন। মিল মালিকদের দাবি, চীন, তুরস্ক, উজবেকিস্তান এবং দেশে উৎপাদিত সুতার দামের সঙ্গে তাল মিলিয়ে চললেও স্থলপথে আমদানি করা ভারতীয় সুতার দাম অনেক কম। এমনকি এটি চট্টগ্রাম কাস্টমসে ঘোষিত দামের চেয়েও নিচে থাকে, যা বাজারে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি করছে। স্থানীয় সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, এই উদ্যোগ তাদের জন্য স্বস্তিদায়ক হবে এবং দীর্ঘমেয়াদে দেশের বস্ত্র খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে স্থলপথে আমদানি বন্ধের ফলে সুতার সরবরাহে কোনো ঘাটতি সৃষ্টি হয় কিনা তা পর্যবেক্ষণ করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।